আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশি বিদেশি গণমাধ্যমগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার বা এই সময় বাংলাদেশে ঘটে যাওয়া সব কিছু আগের শাসকের কর্মকাণ্ডকে ছাড়িয়ে গিয়েছে। আপনারা জানেন 15.5 বছরের শাসনামলে মানুষের মধ্যে কিছু ক্ষোভ ও আবেগের সৃষ্টি হয় হাসিনার শাসনামল নিয়ে। সেই আবেগকে পুঞ্জীভূত করে কাজে লাগিয়ে ম্যাটিকুলাস ডিজাইন করে সাধারণ জনগণকে বোকা বানিয়ে সরকারের পতন ঘটায়। সেটা বর্তমানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ঠিক একইভাবে বর্তমানেও মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে। আপনার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির এই বর্ণাঢ্য আয়োজনের মধ্যে কেন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম তার ফেসবুকে এমন স্ট্যাটাস দেয় যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে? কারণ বাংলাদেশের কোনো ব্যক্তি, কোনো লোকজন কিন্তু এটা বুঝতে পারতেছে না বা এই ধরনের কোনো কিছু দেখছে না। কারণ 5ই আগস্টের পরে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের সুযোগ যথেষ্ট পরিমাণ ছিল। সেনাবাহিনী ইচ্ছা করলে ক্ষমতা নিয়ে নিতে পারত, কিন্তু নেইনি তো। তবে কেন 1 বছর পর এমন কথা বলা হচ্ছে? অবশ্যই তাহলে তাহাদের কর্মকাণ্ড এমন কিছু ঘটেছে যেটা আজকে তারা বুঝছে যে আমরা আমাদের দুর্বলতা, আমরা বিতর্কিত কর্মকাণ্ড করে ফেলছি এবং আমাদের কর্মকাণ্ড কোনোভাবে বরদাস্ত হওয়ার নয়, এই ধরনের কোনো কিছু ঘটিয়েছে। নইলে তো এই কথা বলার কথা নয়। গত 1 বছরে এই সরকার জঘন্য বিতর্কিত কাজ করে যাচ্ছে। একের পর এক সরকারের মধ্যে আতঙ্ক কাজ করছে। সেনাবাহিনী যে কোনো সময় 111 ঘটাতে পারে। 1 বছরে সরকার দেশকে কোথায় নিয়ে গেছে তা জনগণ যেমন জানে, নীতি নির্ধারকরা অর্থাৎ সরকারে থাকা নীতি নির্ধারকরা তা জানে। জাতীয় আন্তর্জাতিক পর্যায় থেকে সরকারের কর্মকাণ্ড নিয়ে অসংখ্য রিপোর্ট প্রকাশিত হয়েছে, যার সর্বশেষ উদাহরণ হিসাবে অ্যাসোসিয়েট প্রেস বা এপি আন্তর্জাতিক বার্তা সংস্থা, তারা 4 আগস্ট গতকালকে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টের শিরোনাম ছিল এরকম: রক্তাক্ত বিদ্রোহের 1 বছর পরও বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থেকে অনেক দূরে। রক্তপাত ও প্রাণহানির পরেও উদার গণতান্ত্রিক রাজনৈতিক সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে উন্নত বাংলাদেশের সম্ভাবনা এখন একটি চ্যালেঞ্জ। যারা শেখ হাসিনার বিরোধিতা করেছিল তাদের আশা অপূর্ণ রয়ে গেছে। একটি বিশেষ গোষ্ঠীর সহিংসতা, একটি দল বা গোষ্ঠীর উপর রাজনৈতিক আক্রমণ, ধর্মীয় কট্টরপন্থী, নারী ও দুর্বল সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ সবই বেড়েছে। অনেকের মতে নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে হাসিনার সমর্থকদের লক্ষ্য করে গণগ্রেপ্তার করে আটকে রাখছে। বাংলাদেশের জনগণের অধিকার রক্ষার্থে হাসিনার কর্মী সমর্থকদের দমন, নিপীড়ন আর আটকের দিকে বেশি ঝোঁক বলে মনে হচ্ছে। এই সরকার নিরপেক্ষ নয় এবং নিজেই যে একটা পক্ষ তা টিআইবি এর ইফতেখারুজ্জামানের বক্তব্য থেকে পরিষ্কার। এপি এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্তর্বর্তী সরকার হাসিনার শাসনামলে তীব্র চাপের মুখে থাকা ইসলামপন্থীদের পথ পরিষ্কার করেছে। ইসলামপন্থীরা হয় কারাগার থেকে পালিয়ে গেছে অথবা মুক্তি পেয়েছে। জামাত ইসলাম, যারা বিতর্কিত অতীত রয়েছে, তারা এখন সরকারে ভূমিকা রাখার জন্য আগ্রহী। টিআইবি এর একটি প্রতিবেদন করা হয়েছে। নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল অর্থাৎ একটি কিংস পার্টি গঠনের অভিযোগ রয়েছে। এই যে কিংস পার্টি, তারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চায়, দেশের শাসনভার হাতে নিতে চায় এবং দেশকে সবসময় যে অস্থিতিশীল করে রাখতে চায় সেটি এখন জনগণের কাছে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এই যে এছাড়াও হিউম্যান রাইটস ওয়াচ সহ আরও বিভিন্ন জায়গা থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।